মানুষের মৃত্যু তো অনিবার্য, আজকে হোক কালকে হোক মৃত্যুবরণ করতেই হবে। আমি দুনিয়াতে কি করে যাচ্ছি সেটার হিসাব আমাকে দিতে হবে। আমি জানি না আমি জাহান্নাম কিনতেছি নাকি জাহান্নাম কিনতেছি, তবে আমার কিছু ইচ্ছে ছিল যে মৃত্যুকে নিয়ে মানুষের প্রচলিত যে নিয়মগুলা আছে আমাদের সমাজে, যেটা আল্লাহ রাসূলের পরিপন্থী, আমি চাচ্ছি এগুলা যাতে আমার মৃত্যুতে অন্তত না হোক। আই উইশ যে আমার মৃত্যুতে মসজিদে যাতে মাইকিং না করা হয়, আমাকে যাতে আত্মীয় স্বজনের জন্য দীর্ঘ সময় ধরে রেখে দেওয়া না হয়, যত দ্রুত সম্ভব আমাকে দাফন করে দেওয়া হয়। আমার মৃত্যুতে যাতে শরিয়া ভিত্তিক আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী যাতে জানাজা হয়, কবর নেওয়ার জন্য যাতে 40 কদম না গণনা করা হয়। আমার মৃত্যুতে আমাকে যখন দাফন করবে, দাফনের সময় যাতে কবরে আমাকে বিসমিল্লাহ পড়ে শোয়ানো হয়। এর থেকে একটা মাটি, ওর থেকে একটা মাটি, এভাবে করে মাটি কালেকশন করে আমার কবরে যাতে না দেওয়া হয়, যাতে সরাসরি মাটি ফেলে আমাকে সুন্নাহ ভিত্তিক মাটি চাপা দেওয়া হয়। ওখানে মাটি চাপা দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহায়াতুন উখরা, এই কথাগুলো যাতে না পড়ালা হয়। আমার মৃত্যু শেষ যাতে 3 দিনা 40 এগুলা না খাওয়ানো হয়। আমি চাই যে দুনিয়ার বুকে যা করে গেছি সেটা তো আল্লাহকে হিসাব দিবই, কিন্তু মরার পরেও যাতে এই বেদাতগুলা নিয়ে আমাকে হিসাব দিতে না হয়।